ঠিক আছে, এটা আমি বানিয়েছি নিজে চয়েস করে। আর আপনি একদম চিন্তা করবেন না, বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, ডেকোরেটর, খাওয়া দাওয়া, পুরোহিত, সবকিছু একদম চিন্তা করবেন না। আমি তো কিছুই করতে পারিনি বাবা, সবই তো তুমিই করেছো। হ্যাঁ কাকু, আমাদের তো কিছুই করতে দিল না, সমস্ত অ্যারেঞ্জমেন্ট নিজেই করেছে। তুমি কি জানো, নিজেই হল বুক করেছে। বিয়ের জন্য হল? বাড়ি থেকে নয় কেন বাবা? কি জানি, আমার মনে হলো যে তনু ম্যাডামের বিয়ের পিঁড়ি দুবার এই বাড়ি থেকে উঠেছে, কিন্তু তারপরে দুবারই শ্মশানের মা আমাদের তনুকে ছেড়ে পালিয়ে গেছে। The divorce is done. এই আশীর্বাদ হতে পারে না। হ্যাঁ কাকু, এবারে তনুর বিয়ে ঘর থেকে হবে না, বাইরে থেকে হবে, যাতে আমার বোনের উপর কোনো অশুভ ছায়া না পড়ে। সব ঠিক হবে, চিন্তা করবেন না একদম। এ দেখুন, তনু ম্যাডামের জন্য। অঙ্গদ বাবা, এটা অত্যন্ত সুন্দর। কাল শুভ দিন, তুমি তোমার নিজের হাতে আমার তনুকে পরিয়ে দিও। অন্যের অধিকার কেড়ে নিয়ে কি আনন্দে আছে শয়তান লোকটা। আমি জানতাম না যে তুমিও বাকিদের মতো, যে তার নিজের প্রেমিক হিসাবে একজন বড় লোককে পেতে চেয়েছে। এদের হারাবো আমরা, কিন্তু গায়ের জোরে নয়, মাথা দিয়ে। দাদা, একটা লোকের সম্পর্কে জানার ছিল। দাদা, আপনি শর্ট হাইটের একটা ছেলেকে দেখেছেন? ডান দিকে একটা আঁচিল আছে, ফর্সা করে। কেউ দেখেছেন? পেলে? আরে না ভাই, সব জায়গায় দেখলাম। দাদাকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, বুঝো, কিছু জানতে পারলি? আরে না ভাই বীর, সব জায়গায় দেখেছি, হসপিটালে দেখেছি, প্রোগ্রামে দেখেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আমি কিন্তু গ্রামবাসীদের বলে দিয়েছি যে যখনই ওকে দেখতে পাবে সঙ্গে সঙ্গে যেন আমায় কল করে। ওকে। অনেক অনেক শুভেচ্ছা বাবা। তোমাকেও শুভেচ্ছা জেঠু। মা, তোমাকেও অনেক শুভেচ্ছা। তোকেও অনেক শুভেচ্ছা। জানতে পারলি কিছু? আর তোমরা জানতে পারলে? দাদা, ঠিক আছে, খোঁজো। শুভ নববর্ষ বাবা। অভিনন্দন বীর, লোকটাকে তুই অবশ্যই খুঁজে পাবি। কবে পাবো বাবা? তোমার দুঃখটা আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ প্রদীপ, বল। কি? তুই শিগগিরই আমাকে ওর লোকেশন পাঠা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠা।
আজ তনুর এঙ্গেজমেন্টের আগে এই ছেলেটাকে খুঁজে বের করতেই হবে। আরে শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে, আমার প্রাণ ভরে শুভেচ্ছা। আরে ভালো আছেন তো? এটা একটু রেখে দিস। হ্যাঁ এসো। আঙ্কেল শরীর একদম চাঙা, খুব নিয়মে থাকতে হবে, কেয়ারলেস হলে চলবে না কিন্তু। ঠিক আছে আন্টি, দেখুন আমার মা বাবা নেই, থাকলে হয়তো নিজে হাতে সব করতেন। আরে বাবা, এসব কি কথা বলছো? তুমি কি করে বলছো তোমার পরিবারের কেউ নেই? এক মিনিট, লাভলি এদিকে এসো। না, পরিবার সম্পূর্ণ হলো। অমনি টিম বদল করে নিলে বাবা, এটার মানে কি? শুনে রাখো, আমি কিন্তু বরপক্ষের দিকে যাব না, আমি বোনের দিকেই থাকবো। কোথায় গেছে তোমার বোন? হ্যাঁ আসছে এক্ষুনি। তোমার তো দেখছি খুব তাড়া দিদির সঙ্গে দেখা করার। তো হবে না কেন, তোমার দিদির সঙ্গেই তো আমার এঙ্গেজমেন্ট। হ্যাঁ তোমার সঙ্গে নাকি? তোমার মজা দেখাচ্ছি কেন? কে জানে বীর ওর বিরুদ্ধে কিছু জোগাড় করতে পারলো কিনা। দাদা, এটা আপনি কি করছেন? 2-3 দিন ধরে ক্যাম্পেনিং আসছিস না তুই? দাদা দাদা, ওই আমার জ্বর হয়েছিল দাদা। জ্বর ছিল না তোর? কই এখনো তো তোর জ্বর দেখতে পাচ্ছি না, কিন্তু এইবার তো জ্বর আসবে। ওই পেন ড্রাইভটা তোকে পাল্টাতে কে বলেছিল? কোন পেন ড্রাইভ দাদা? কোন পেন ড্রাইভ? কোন পেন ড্রাইভ বলবো নাকি এক্ষুনি? কোন পেন ড্রাইভ? এই সাধুপনা না অন্য জায়গায় গিয়ে করবি। সেই দিন হলে যেই কাণ্ডটা ঘটেছিল না, যেদিন তুই আমাকে পেন ড্রাইভটা দিয়েছিলি, সেটা কে পাল্টাতে বলেছিল? কে দিয়েছিল তোকে টাকা? বল শিগগিরই। তুই বলবি নাকি দাবাত করি? আরে না না না, হ্যাঁ? দাদা মারবেন না। আমার কথা শোন, আমার কথা শোন, দেখ মারবো না তোকে আমি, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট, এটা একজনের সম্মানের ব্যাপার। বলে দে কে দিয়েছিল তোকে টাকা, কে বলেছিল তোকে পেন ড্রাইভ পাল্টাতে, আমাকে বলে দে প্লিজ। আমি কিছুই জানি না, সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস না তুই? হ্যাঁ কিচ্ছু জানিস না তুই? শোন, যেই কথাগুলো আমি ভালোভাবে জিজ্ঞেস করছি, যদি না চাস যে পুলিশ ডান্ডা মেরে জিজ্ঞাসা করুক, আমাকে বলে দে। না দাদা, পুলিশকে ডাকবেন না প্লিজ দাদা। আমি বলছি আপনাকে, আমাকে পেন ড্রাইভ হ্যাঁ একটা লোক দিয়েছিল, উনি দিয়েছিলেন আপনাকে দেওয়ার জন্য। নাম কি ছিল ওর? কে সেটা তো আমি জানি না দাদা। হ্যাঁ দাদা, এই লোকটা ছিল, উনি দিয়েছিলেন পেন ড্রাইভ। যেটা আপনি চান, তনু ম্যাডামও যদি সেটাই চান, তাহলে আমার আপত্তি নেই। সন্দেহ তো আমার প্রথমেই ছিল ওর উপর। এইবার আমি দেখেও তনুকে বিয়ে কি করে করে। বড় বড় লেকচার দিচ্ছিল, এটা করে নেব ওটা করে নেব। এদিকে আশীর্বাদ হতে চলেছে, ওরা কোনো দেখাই নেই, ফোনটা পর্যন্ত তুলছে না। সব জিনিসপত্র তাড়াতাড়ি টেম্পোতে তুলে দে। তাড়াতাড়ি কর। আরে আরে যাচ্ছিস কোথায়? আরে এত তাড়া কিসের? চুরি করে পালাচ্ছিস নাকি? হ্যাঁ ও চোরি। আমি যে নিরাপরাধ তার প্রমাণ নিয়ে পালাচ্ছে। আরে পকেট মেরে পালাতে অনেককেই দেখেছি, প্রমাণ নিয়ে পালাতে এই প্রথমবার দেখছি আমি। বলেছিলাম না কেউ তোকে কিচ্ছু বলবে না। আমি কোথাও যাব না। আমার কথা শোন, কিচ্ছু করতে হবে না তোকে, শুধু ওখানে যাবি আর ওই লোকটাকে চিনবি। এটা আমার জীবনের ব্যাপার। আরে বীর, আরে দে না দুটো কানের গোড়া একে। কেউ কিছু বলবে না ওকে, কেউ কিচ্ছু বলবে না তোকে, এটা আমার গ্যারেন্টি। চল তোকে দৌড় করাবো আজকে আমি। থ্যাংক ইউ দাদা। অজিত, আমার নাম অজিত। আমি বীর সিং। আজ আপনি ওকে ধরে আমার উপর অনেক বড় উপকার করেছেন। আজকে যদি এই ছেলেটা পালিয়ে যেত না, তাহলে আমার ভালোবাসা আমার থেকে চিরতরে হারিয়ে যেত। ওই আসলে আমি যাকে ভালোবাসি না, তার সামনে কেউ একজন সন্দেহের পর্দা টাঙিয়ে দিয়েছে, যেটা শুধু এই ছেলেটা সরাতে পারে। আমি শুধু এইটুকু চাই যে আমার ভালোবাসা যেন আমি ফিরে পাই, নাহলে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখুন মিস্টার বীর সিং, আমার একটা কথা মনে রাখবেন, সত্যিকারের ভালোবাসাকে সে দেখছে। ভালোবাসার শক্তি বড় অদ্ভুত। হয়তো তোমার সাথে থাকবে না, কিন্তু তোমার বাঁচার কারণ হয়ে দাঁড়াবে। মনে হচ্ছে আপনিও কাউকে সত্যি ভালোবাসতেন। আপনি পেয়েছেন আপনার ভালোবাসা? আমার ভালোবাসা তো এখান থেকে কখনো দূরে যায়নি। ও তো আমার জীবনটাকেই মধুর করে তুলেছিল। আর আজ 30 বছর পর যখন ওকে দেখলাম, যেন মনে হলো যে
শুধু ওর প্রার্থনা করাই আমার কর্ম। ওকে মাথার উপরে করে রাখা উচিত। আর দেখলে, সত্যিকারের ভালোবাসা কিন্তু আমায় হারতে দেয়নি। আজ আমারও ভালোবাসার পরীক্ষা, দেখি কতটা সফল হতে পারি। তাড়াতাড়ি যাও, পরীক্ষায় কিন্তু ফার্স্ট ডিভিশন পেতেই হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।